আপনাদের অনেকের মনে হয়তো একটা কমন প্রশ্ন কাজ করে, সেটা হচ্ছে আমাদের পিসিটার বিষয়ে। আমরা যখন নতুন কোনো পিসি বাজার থেকে কিনে আনি, বাসায় আনার পর কিছুদিন বেশ ভালোই সবকিছু ফাস্ট ফাস্ট চলতেছে। যখন আমরা কোনো সফটওয়্যার ওপেন করতেছি, সেটাও ফাস্ট ফাস্ট রান হচ্ছে। আমরা যখন কোনো ফাইল ওপেন করতেছি, সেটাও ফাস্ট ফাস্ট ওপেন হচ্ছে। আমরা আমাদের পিসিটা যখন ওপেন করতেছি, সেটাও ফাস্ট স্টার্ট আপ হয়ে ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পুরান হওয়ার পর আমরা যখন নতুন নতুন সফটওয়্যার ইনস্টল করি, আমরা নতুন নতুন ফাইল লোড করি, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উইন্ডোজটা স্লো হয়ে যাচ্ছে, আমাদের পিসি স্লো হয়ে যাচ্ছে। যার ফলে আমরা যখন কোনো কাজ করতে যাচ্ছি, আমাদের পিসি হ্যাং হচ্ছে, এমনকি আমাদের পিসি অটো রেজিস্টার হচ্ছে। তো আমি আজকে এর জন্য আপনাদের 5টা সেটিংস দেখাবো। আপনারা এমন 5টা সেটিংস দেখবেন, এই 5টা সেটিংস আপনারা যদি আপনাদের পিসিতে অ্যাপ্লাই করেন, তা আপনার পিসিও হবে সুপার ফাস্ট। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আই এম সজীব শাওন। আপনারা দেখছেন সজীব টেক ইউটিউব চ্যানেল। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর সেটিংসটি হলো স্টার্টআপ। আপনার পিসিতে এমন কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি পিসি অন করার সাথে সাথে সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করা শুরু করে দেয়, তাই সেগুলোকে অবশ্যই অফ করে দিতে হবে। তো এর জন্য আপনাকে কিবোর্ডের কন্ট্রোল অল্ট ডিলিট একসাথে চেপে আপনাকে স্টার্টআপ সেটিংয়ে ঢুকতে হবে। স্টার্টআপ সেটিংয়ে যাওয়ার জন্য আপনি চাইলে কিবোর্ডে মাউস দিয়েও ক্লিক করে যেতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করলেও হবে। তো আমি কন্ট্রোল অল্ট ডিলিট চেপে যাচ্ছি। এখান থেকে যে সফটওয়্যারগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার দরকার নেই, আপনি সেগুলো আনচেক করে এগুলো ওকে করে দিবেন, তাহলে হবে। দেখছেন আমার এগুলো ওকে করা আছে, আমার শুধু কয়েকটা শুধু এখানে চলছে। নম্বর সেটিংসটি হলো উইন্ডোজ অটো আপডেট। নিউ কোনো পিসি বা নিউ করে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আমরা অনেকে উইন্ডোজ অটো আপডেট অপশনটি বন্ধ করি না, যার ফলে ব্যাকগ্রাউন্ডে আমাদের উইন্ডোজ অন করার সাথে সাথে অটো আপডেট নেওয়া শুরু করে। এক্ষেত্রে আমাদের যেমন ডাটার খরচ হয়, ঠিক তেমনি আমাদের হার্ড ড্রাইভেরও অনেকটাই জায়গা খেয়ে ফেলে। এর ফলে আমাদের পিসি স্লো হয়ে যায়। তো এটা অবশ্যই বন্ধ করতে হবে। চলুন, এটা বন্ধ করতে হলে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা অফ করার জন্য আপনাকে উইন্ডোজ সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সার্ভিস লেখার পর আপনাকে ইন্টার চাপ দিতে হবে। এরপর ইন্টার চাপ দিয়ে একটু নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখবেন এখানে কোথাও উইন্ডোজ অটো আপডেট লেখা আছে, একটু খুঁজে নেবেন। এই যে দেখছেন এখানে উইন্ডোজ অটো আপডেট দেওয়া আছে। আমি এটাতে ডাবল ক্লিক করছি। ক্লিক করার পর দেখছি আপনাদের এখানে থাকবে অটোমেটিক দেওয়া থাকবে, আমার এখানে আমি ম্যানুয়াল করে রেখেছি। তো আপনারা এইভাবে ম্যানুয়াল করে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন, পরে এইটা ক্রস দিয়ে বের হয়ে যাবেন। এবং একটা বের হওয়ার আগে অবশ্যই রিফ্রেশ মেরে নেবেন, এতে করে আপনার পিসি হবে সুপার ফাস্ট। এরপর আসি সেটিংস নাম্বার 3, ডিসেবল অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল গ্রাফিক্স। আপনি যদি আপনার পিসির গ্রাফিক্সটা একটু কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পিসি খুব একটা আপনার গ্রাফিক্সের ক্ষতি হবে না, কিন্তু আপনার পিসি হবে সুপার ফাস্ট। কারণ আপনার পিসিতে আপনি যখন আপনি যদি প্রোগ্রামার না হন, তাহলে আপনার গ্রাফিক্সের খুব একটা প্রবলেম হবে না, আপনি খুব একটা গ্রাফিক্সের প্রয়োজন হবে না। তো আপনি অবশ্যই এই অপশনটি একটু কমিয়ে দিয়ে আপনার পিসিকে সুপার ফাস্ট করতে পারেন। তো এই অপশনটি বন্ধ করার জন্য আপনাকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, সার্চ অপশনে লিখতে পারেন কন্ট্রোল প্যানেল। এরপর আপনাকে চলে যেতে হবে সিস্টেম। এরপর সিস্টেমে যাওয়ার পর আপনাকে যেখানে লেখা আছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এই অপশনে যেতে হবে। এরপরে আপনাকে এখানে লেখা আছে অ্যাডভান্স, এরপরে অ্যাডভান্স যাওয়ার পর আবার সেটিংস, এরপর আপনাকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করে তারপর আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। এবং কাস্টমে ক্লিক করার পর আপনি শুধু এই যে আমি শুধু এই কয়টাতে টিক চিহ্ন দিয়ে রেখেছি, আপনারা এই কয়টাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। এরপর বের হয়ে আবার রিফ্রেশ মারার পর এতে করে আপনার পিসিও হবে সুপার ফাস্ট। কি মনে হচ্ছে আপনার পিসি কি এখনো খুব একটা ফাস্ট হয়নি? তাহলে চলুন, সেটিংস নাম্বার 4 হলো স্টপ উইন্ডোজ নোটিফিকেশন সিস্টেম।
এই সেটিংসটি করা খুবই জরুরি, কারণ আপনার পিসিতে আপনি যখন গুগলে যেসব ওয়েবসাইটগুলো সার্চ করেন বা যেগুলো ভিজিট করেন, সেগুলো আপনার পিসিতে এই নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো শুধু বারবার করতেই থাকে, নোটিফিকেশন আসতেই থাকে, যেগুলো আপনি কখনো দেখেনও না। অথবা আপনার পিসিতে এমনও কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি নোটিফিকেশন আসতে থাকে, আপনার যেগুলো প্রয়োজন নাই আপনি এগুলো চেক করে দেখেনও না। তো এর ফলে কিন্তু আপনার পিসি হচ্ছে স্লো, এবং এর ফলে এই নোটিফিকেশনগুলো আসার জন্য আপনার প্রসেসর যেরকম প্রসেসগুলো নিতে থাকে, এর ফলে আপনার পিসিটাও প্রসেসর স্লো হয়ে যায় এবং পিসিটাও স্লো হয়ে যায়, যার ফলে আপনি যে কোনো কাজ করতে গেলে সেগুলো স্লোই হতে থাকে। তো এর জন্য আপনাকে এটা অবশ্যই বন্ধ করতে হবে। তো বন্ধ করতে হলে কি করতে হবে দেখুন, আপনাকে যেতে হবে এই যে দেখছেন নিচে উইন্ডোজ, এই উইন্ডোজ এর এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যেতে হবে সেটিংসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এন্ড অ্যাকশন, এই অপশনটিতে এরপর যাওয়ার পর যেগুলো আপনাদের এখানে অন করা আছে সেগুলো অফ করবেন এটা, এবং যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলোকে টিক চিহ্নগুলো উঠিয়ে নেবেন। উঠিয়ে দেওয়ার পর ওকে করে দেবেন, হয়ে যাবে। এটা করার পরে আপনার পিসি হবে সুপার ফাস্ট। লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি হলো সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ অ্যান্ড ডিফ্র্যাগমেন্ট। আপনার পিসি চালানোর পর অথবা আপনি কোনো ব্রাউজ করার পর এর ফলে কিছু ক্যাচ ফাইল থাকে, সেগুলো আপনার পিসিতে এগুলো থেকে যায়। তো সেগুলো আপনাকে অবশ্যই ক্লিন করতে হবে, এবং ক্লিন করার পর আপনি যখন কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইনস্টল করেন, আবার সেগুলোকে ইনস্টল করে ইউজ করার পর আনইনস্টল করে দেন, এর ফলেও ফাইলগুলো কি হয়, এলোমেলো হয়ে যায়। এবং এর ফলেও আপনার যে প্রসেসর বা হার্ড ডিস্ক সেটা ঠিক মতো আপনি যখন পিসি অন করেন বা এগুলো পিসি অন করার পর আপনি যখন একটা কিছুতে সার্চ করেন বা খোঁজেন, অথবা কিছু আপনি করতে চাচ্ছেন কোনো কাজ, সেক্ষেত্রে আপনি যখন আপনার কাজটার জন্য ক্লিক করেন বা সফটওয়্যারে ক্লিক করেন, তখন কি হয়, আপনার হার্ড ড্রাইভ বুঝতেই পারে না, সে প্রসেসর খুঁজেই পায় না যে আপনি কোথায় সেই ফাইলটা রেখেছেন বা কি, মানে ফাইলগুলো এলোমেলো হয়ে যায়। তাই অবশ্যই আপনাকে ডিফ্র্যাগমেন্ট করতে হবে, এর ফলে আপনার ফাইলগুলো সুন্দরভাবে সবকিছু আবার সাজানো গোছানো হয়ে যাবে। এর ফলে আপনার পিসি আবার সুপার ফাস্ট হয়ে যাবে আগের মতো। তো এটা করার জন্য আপনাকে যেতে হবে দিস পিসিতে। আমার এখানে সব হাইড করা আছে, এর জন্য আমি এখানে সার্চ করে লিখছি দিস পিসি। দেখছেন এখানে ক্লিক করার পর আমি এখানে লোকাল ডিস্ক সিতে রাইট বাটনে ক্লিক করে এরপর আমি এখানে দেখছেন প্রপার্টিজ, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে লেখা আছে ডিস্ক ক্লিন আপ, এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর সবগুলোতে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে এগুলো সব একলাই ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পর এখানে আপনি আবার চলে যাবেন, এই যে দেখছেন এখানে টুলস নামের অপশন, টুলসে যেয়ে আপনি এখানে অপটিমাইজ লেখা আছে, আপনি এখানে অপটিমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোকাল ডিস্ক সিলেক্ট করে আবার অপটিমাইজে ক্লিক করে দিবেন। অপটিমাইজে ক্লিক করে দেওয়ার পরে অপটিমাইজ অটো হতে থাকবে। সবকিছু হওয়ার পরে অনেকটাই সময় লাগবে এটা হতে, কারণ আপনার পিসিতে কতগুলো ফাইলস আছে, কতগুলো সফটওয়্যার আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে এটা সময় লাগে। তো আমি এত সময় দিচ্ছি না, আমি এর জন্য এটা স্কিপ করছি, আপনারা পুরোটা করে নেবেন। তো এটা করার পর দেখবেন যে আপনার পিসি সুপার ফাস্ট হবে। তার আগে আপনি কি করবেন, অবশ্যই একটা রেজিস্টার মারবেন। রেজিস্টার মারার পর আপনি পিসি অন করবেন। অন করে তারপর দেখবেন যে আপনার পিসি মোটামুটি আগের তুলনায় সুপার ফাস্ট হয়ে গেছে। এই সেটিংসটি আপনি প্রতি 13 ডেজ অথবা আপনি প্রতি 30 ডেজ পর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার পিসি কিন্তু ফাস্ট হবে, এবং আপনার পিসিতে যে আগের যেসব ঝামেলাগুলো ছিল, যেমন স্লো হয়ে যেত এবং আপনার অন্যান্য কাজ করতে গেলে হ্যাং হয়ে যেত, ক্রাশ হয়ে যেত, আবার অটো রিস্টার্ট মারতো, এই সমস্যাটা আর হবে না। আবার অনেকের তো এরকমও সমস্যা হয়, দেখা যায় যে আপনার উইন্ডোজ ডেট একটা স্ক্রিন আসে, সেটাও আসতো, এটাও আসা বন্ধ হয়ে যাবে। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সেটিংসগুলো ফলো করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।